আমরা গভীর দুঃখের সঙ্গে জানাই যে আমাদের বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্ঘ পিতা পূজ্যপাদ স্বামী গৌরানন্দজি মহারাজ আজ ভোর 3:25 তিনি রামকৃষ্ণ সত্যানন্দলোকে তিনি গমন করেছেন, তিনি দেহ ছেড়েছেন। তার জন্ম হয়েছিল 1924 খ্রিস্টাব্দের রামনবমীর দিন। শতবর্ষ তিনি পূর্ণ করেছেন, এখন তার বয়স 101 বছর। তিনি কিডনি সংক্রান্ত কিছু শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন, তার চিকিৎসা চলছিল, কিন্তু আজকেই ভোর 3:25 তিনি শরীর ছেড়েছেন। আর আজকে আমাদের এই জয়দেব রামকৃষ্ণ আশ্রমে তার অন্তিম দেহ, তিনি এখানেই ছিলেন, দীর্ঘদিন তিনি এখানে ছিলেন, 1956 সাল থেকে তিনি এখানে ছিলেন। তিনি স্বামী সত্যানন্দদেবের আশ্রিত সন্ন্যাসী সন্তান। তার অন্তিম দেহ এখানে বেলা 2টো পর্যন্ত শায়িত থাকবে। তারপর শোভাযাত্রা সহকারে তার দেহ আমরা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে নিয়ে যাব। সেখানে বিকেল 5টা পর্যন্ত তার দেহ শায়িত থাকবে ভক্তদের শ্রদ্ধা এবং দর্শনের জন্যে। এবং তারপর সেখান থেকে সন্ধ্যে 6টার সময় আবার জয়দেব রামকৃষ্ণ আশ্রমে আনা হবে। এখানে রাত্রি 9টা পর্যন্ত রামকৃষ্ণ আশ্রমে তার দেহ শায়িত থাকবে ভক্তদের দর্শনের জন্যে, শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে। এবং রাত্রি 9টায় জয়দেব মহাশ্মশানে তার অন্তিম সংস্কার করা হবে। এবং সুবিস্তৃত, তিনি 12 বছর যখন তার বয়স, 12 বছর বয়সে তিনি ঘর ছেড়েছিলেন। ঠাকুর সত্যানন্দদেব যখন সিউড়ি আশ্রমে ছিলেন, সেখানে ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকার এবং বাড়ি ছাড়া, ঠাকুরের কাছে তার পড়াশোনা, চিকিৎসাবিদ্যা সব কিছু ঠাকুরের কাছেই তার শেখা। এবং তারপর ঠাকুরের কাছে তার সন্ন্যাস, ব্রহ্মচর্য সমস্ত কিছু। এবং তিনি আমাদের রামকৃষ্ণ আশ্রমে যতগুলি শাখা কেন্দ্র আছে, সিউড়ি, দুবরাজপুর, পাতিকার, জয়দেব কেন্দুলি, নরসিংহপুর, মধুপুর, সমস্ত আশ্রমেই তিনি থেকেছেন ঠাকুর নির্দেশ মতো। এবং 1956 সাল থেকে আজ পর্যন্ত তিনি এই জয়দেব রামকৃষ্ণ আশ্রমেই তিনি ছিলেন। এখানে তার কর্মজীবন সুবিস্তৃত। এই এলাকায় তখন কোনো ডাক্তার ছিল না। তিনি এলাকার গ্রামে গ্রামে ঘুরে তিনি চিকিৎসা করেছেন, হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন, অন্নদান করেছেন, বস্ত্রদান করেছেন। এখানে মকর সংক্রান্তির সময় যে অগণিত ভক্ত শিষ্য এখানে আসতেন, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব তিনি করতেন। এই কাজটি সারা জীবন ধরে করে গেছেন। এছাড়াও ভক্ত সঙ্গ, ভক্তদের অভয় প্রদান করা, দীক্ষা প্রদান করা, সবই তিনি করেছেন। আজকে খুব শোকের দিন যে আমরা তাকে আর রাখতে পারলাম না। তিনি তার নরদেহ লীলা সংবরণ করে তিনি রামকৃষ্ণ সত্যানন্দ থেকে চলে গেলেন। আমরা সকলেই তার প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। আশীর্বাদ আমাদের মাথার উপর আছে, তার আশীর্বাদ নিয়ে আমাদের রামকৃষ্ণ আশ্রম আগামী দিনে পথ চলবে। স্বামী সত্য শিবানন্দ, সম্পাদক, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। যুক্তো আশীতমৎপরঃ বশে হি যস্তেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতঃ ধ্যায়তো বিষয়ান পুরুষো সংবস্তিদো বিজায়তে ক্রোধদ্ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশা আত্মবৈশ্ববিদে আত্মা প্রসাদম অধিগচ্ছতি प्रसादे सर्वदुःखानां हानिरश्च प्रजायते प्रसन्नो चतसो वर्षु बुद्धिपर्य प्रतिष्ठते नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना न चाभावायतो शान्तिर्शान्त्यस्य कुतः सुखम् इन्द्रियाणां हि चरतां यन्मनोजी। जय भगवान श्री राम कृष्ण देव की जय, भगवान श्री सत्यानंद देव की। ओम श्री परमात्मने नमः। আপনারা যারা ভক্তরা এসেছেন প্রত্যেকেই হুড়োহুড়ি করবেন না। মহারাজজি সকলের শ্রদ্ধা গ্রহণ করে, সকলের প্রণাম গ্রহণ করে তারপর তিনি এখান থেকে অন্যত্র গমন করবেন। আমরা প্রত্যেককে অনুরোধ করব, আপনারা পর সুন্দর একটি সারিবদ্ধভাবে এসে আমাদের এখনো কৃপা প্রদান করার জন্য এসেছেন। তিনি আমাদের সকলের শ্রদ্ধা গ্রহণ করবেন। আমরা প্রত্যেকেই তাকে খুব শান্তভাবে সারিবদ্ধভাবে শ্রদ্ধা জ্ঞাপন করব। আপনারা কেউ তাড়াহুড়ো করে আসবেন না, সকলেই লাইন দিয়ে আসবেন।
আপনারা পুষ্প নিবেদন করে দরকার হলে ওই দিকে নেমে যেতে পারেন। যদি মনে হয় আমাদের স্থান সংকুলান হচ্ছে না, সীমিত জায়গা, আপনারা কেউ কেউ সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য ওই দিকটা ছেড়ে দেবেন। আমার দাবিটা আপনারা যেন আমাদের যেন শ্রদ্ধার ভাব, আমাদের মনের দরকার যদি আসে, পরম পূজ্য যিনি আমাদেরকে অনেক সেবা করেছেন, আজ সেবা করার জন্য আমরা সেই পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গৌরানন্দজি মহারাজ বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের কঠোর তপস্যা করেছেন এবং দীর্ঘ জীবন তিনি এখানে অতিবাহিত করেছেন। উনি 101 বছর ওনার বয়স হয়েছে, কিন্তু উনি প্রায় সম্পূর্ণ সুস্থই ছিলেন। গত কয়েক মাস থেকে একটু শারীরিক সমস্যা হচ্ছিল, কিন্তু তিনি একদম সম্পূর্ণ সজ্ঞানেই গত কয়েকদিন আগেই এই পূর্ণিমার কথা বলেছেন, পূর্ণিমা কবে, এবং সেভাবেই তার যে সাধন জীবন, সাধনোচিত ধামেই তিনি গমন করলেন। 16 ডিসেম্বর ইংরেজি মতে 3:25, বাংলা মতে হচ্ছে 15 তারিখ, মানে বাংলা মতটা হচ্ছে 29 অগ্রহায়ণ, ইংরেজি মতে 16 তারিখ। 1 বছর ওনার বয়স চলছিল। তো ওনার এই সাধারণ জীবন এখানেই বেশিরভাগ কেটেছে। ঠাকুর সত্যানন্দদেবের তিনি একজন অত্যন্ত ঘনিষ্ঠ দীক্ষিত সন্তান ছিলেন। যথার্থ তার সন্ন্যাস জীবন আমাদেরকে এই সংঘকে পরিপুষ্ট করেছে, এবং তিনি একজন সন্ন্যাসী হিসাবে এই জয়দেবে তার অনেক খ্যাতি, অনেক তার কর্ম। এখানে তিনি একটা সময় যেখানে পঞ্চায়েত বা ডাক্তারপত্র ছিল না, তিনি সাইকেল নিয়ে তিনি গ্রামে গ্রামে তিনি ওষুধ বিতরণ করেছেন, নিজেই ডাক্তারি করেছেন, হোমিওপ্যাথি ডাক্তারি। এবং তখন আমি সুনীল মহারাজ, যেখানে মহারাজের অনেক সেবা করলেন, তিনি শিষ্য ছিলেন। আমাদের এখানে ক্যামেরা দাও, আমাদের আশু মাহাতো শিবানন্দজি, এরাও মহারাজের খুব কাছাকাছি সান্নিধ্যে ছিলেন। আমরা বরানগর রামকৃষ্ণ আশ্রমে থেকে এসেছি, সত্যপ্রকাশানন্দজি এসেছেন, স্বামী শারদাত্মানন্দ মধু মহারাজ, সম্পাদক বরানগর রামকৃষ্ণ আশ্রম।